বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল কি, এটা বোঝাতে গিয়ে আগে তোমাদেরকে আমি বলবো কয়েকটা জিনিস, এটা মন দিয়ে শুনবে। প্রথমে বলবো চল। চল কি জিনিস তোমরা 7 বা 8-এ, ক্লাস 7 বা 8-এ করেছো। এক্স, ওয়াই, জেড এগুলোকে চল বলা হয়। এর কেন চল বলা হয়? কারণ এদের কোনো নির্দিষ্ট মান থাকে না, এক অঙ্কে একরকম হয়, পরের অঙ্কে অন্যরকম মান বেরোয়, সেই জন্য এক্স, ওয়াই, জেড বা আর এগুলোকে, এইরকম সংখ্যাগুলোকে বলা হয় চল। এরপরে যেটা বলবো সেটা হলো ধ্রুবক। ধ্রুবক কি জিনিস? যে কোনো সংখ্যা, এমনি যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, যে কোনো 1, 2, 3, 4 যে কোনো কিছু, বা কোনো ভগ্নাংশকে 2, 5-এর 4, বা কোনো দশমিক ভগ্নাংশ 0.2, 0.3 ইত্যাদি, এইরকম যে কোনো সংখ্যাকে আমরা বলবো ধ্রুবক সংখ্যা, আর এটাকে বলবো চল। চল ভেরিয়েবল বা চল, আর এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন আমরা ফিরে আসি আবার বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা, দেখো এই নামের মধ্যে এই অর্থটা লুকিয়ে আছে, বহুপদী সংখ্যামালা। অর্থাৎ বহুপদী সংখ্যামালা মানে একটা সংখ্যামালা, তার অনেকগুলো পদ থাকবে, এক বা একাধিক পদ থাকবে, সেটাকে বলা হচ্ছে বহুপদী সংখ্যামালা। তো একটু ভালো করে আমরা যদি বুঝি বা এটাকে জানতে চাই, আমরা দেখতে পাবো, একটু ভালো করে বলতে গেলে বহুপদী সংখ্যামালা, এখানে সংখ্যামালা বলতে বীজগাণিতিক সংখ্যামালার কথা বলা হচ্ছে। বীজগাণিতিক সংখ্যামালাটা কি জিনিস? বীজগাণিতিক সংখ্যামালাটা হলো এক বা একাধিক বীজগাণিতিক সংখ্যা নিয়ে তৈরি হয় বীজগাণিতিক সংখ্যামালা। এইবার এক বা একাধিক যে বীজগাণিতিক সংখ্যা নিয়ে যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হচ্ছে, সেই এক বা একাধিক বীজগাণিতিক সংখ্যাগুলো কেমন, সেগুলো কিভাবে তৈরি হয়? বীজগাণিতিক সংখ্যাগুলো তৈরি হয় ওই চল এবং ধ্রুবক সংখ্যা, এদের কম্বিনেশনেই তৈরি হয় বীজগাণিতিক সংখ্যা। যেমন উদাহরণ দেওয়া যায়, যেমন বলা যায় 3x, 5x স্কোয়ার, 2x কিউব ইত্যাদি, আরও অনেক উদাহরণ দেওয়া যায়। এইগুলো হলো এক একটা বীজগাণিতিক সংখ্যা, এবং এইরকম বীজগাণিতিক অনেকগুলো সংখ্যা নিয়ে তৈরি হয় বীজগাণিতিক সংখ্যামালা। যেমন আমি যদি 3x প্লাস 5x স্কোয়ার একটা বীজগাণিতিক সংখ্যামালা হয়ে গেল, বা 2x কিউব প্লাস 5x স্কোয়ার আর একটা আমি বীজগাণিতিক সংখ্যামালা শুধু 2 দিলাম, একটা ধ্রুবক পদ। তাহলে দেখো এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালাগুলোকেই বলা হয় বহুপদী সংখ্যামালা। তবে একটা কথা মাথায় রাখবে, যে কোনো বীজগাণিতিক সংখ্যামালা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। যে কোনো বীজগাণিতিক সংখ্যামালা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। কখন বহুপদী সংখ্যামালা হবে? বহুপদী সংখ্যামালা কখন হবে? যদি সেই বীজগাণিতিক সংখ্যামালার যে সমস্ত চল ব্যবহার করা হবে, সেই চলগুলোর ঘাত যদি অখণ্ড সংখ্যা হয়। যেমন উদাহরণ দিই, 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। আমি একটা বীজগাণিতিক সংখ্যামালার উদাহরণ দিয়েছি, কি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। এই বীজগাণিতিক সংখ্যামালায় দেখো কটা পদ আছে, একটা, দুটো, তিনটে। একটা, দুটো, তিনটে পদ আছে। তিনটে পদের মধ্যে দেখো এই প্রথম পদে কি চল ব্যবহার হয়েছে? x, তার ঘাত কত? 2, এবং তার সহগ কত? এই চলটা 2। এইখানে যে দ্বিতীয় পদটা আছে, 2 নম্বর পদটা, সেই 2 নম্বর পদের চলটা হচ্ছে x, তার ঘাত কত? 1 এবং সহগ 5। এখানে যে পদটা আছে সেই পদের চল কত? এখানে কিছু নেই, আমি ধরে নিলাম এটা x আছে এবং তার ঘাত 0 আছে। তাহলেই তো এটা 2 ইন্টু x টু দি পাওয়ার 0 মানেই তো, এর মানে 1 মানেই 2। তাহলে আমি এখানে বলতে পারছি এখানেও তাহলে চল আছে x, তার ঘাত কত? 0 এবং তার সহগ হলো 2। এইবার দেখো প্রত্যেকটা পদে চলের ঘাতগুলোকে লক্ষ্য করো, এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 0। এই যে 0, 1, 2 এইগুলো নিশ্চয়ই অখণ্ড সংখ্যা, এছাড়া অন্য কিছু নয়। যদি এগুলো অখণ্ড সংখ্যা না হয়,
তখন সেটা কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। এক্ষেত্রে এটা বহুপদী সংখ্যামালা হলো, কিন্তু যদি এই রকম অখণ্ড সংখ্যা না থাকে, অন্য ভগ্নাংশ বা অন্য কিছু থাকে বা দশমিক ভগ্নাংশ এরকম কিছু থাকলে, যদি অখণ্ড সংখ্যা না থাকে তখন সেটা বহুপদী সংখ্যামালা হবে না। যেমন একটা উদাহরণ দিই, দেখো 2/x² প্লাস 5/x প্লাস 2, এটাও একটা আমি বীজগাণিতিক সংখ্যামালার উদাহরণ দিয়েছি। এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য দেখো। এখানে এই বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে যে কটা আমি চল ব্যবহার করেছি, যে কটা জায়গায় আমি, যে কটা পদেই আমি চল ব্যবহার করেছি, প্রত্যেকটা পদে চলগুলোর ঘাত কিন্তু অখণ্ড ছিল, অখণ্ড সংখ্যা ছিল ঘাতগুলো। কিন্তু এইখানটায় এটাকে একটু ক্যালকুলেশন করলে এটাকে বোঝা যাবে। দেখো এটা হচ্ছে, আর এটাকে বোঝা যায় 5x - 1 + 2। তো দেখো এইখানে এই বীজগাণিতিক সংখ্যামালাটার যে কটা পদ আছে, সেই পদের যে চলগুলো আছে, সেই চলগুলোর ঘাত কিন্তু অখণ্ড সংখ্যা নেই। অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হলো 0, 1, 2, 3, 4 ইত্যাদি, এইগুলো অখণ্ড সংখ্যা। কিন্তু দেখো এখানে -2 আছে, এর ঘাত আছে -1, এখানে এর ঘাত আছে 0, চলের ঘাত আছে। তাহলে দেখো এটার ঘাতগুলো বা এক বা একাধিক ঘাত কিন্তু অখণ্ড সংখ্যা নেই, সেই জন্য এটা, এই বীজগাণিতিক সংখ্যামালাটা বহুপদী সংখ্যামালা নয়, এটাই বহুপদী সংখ্যামালা। বা এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। তাহলে কি বীজগাণিতিক বহুপদী সংখ্যামালার যদি সংজ্ঞা বলা যায়, কি বলা হয় না, যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালায় পদগুলির চল এবং চলের ঘাতগুলি অখণ্ড সংখ্যা হবে, সেই সমস্তই বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে বলা হবে বহুপদী সংখ্যামালা। আরেকবার বলছি, যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালার চলগুলির ঘাত অখণ্ড সংখ্যা হবে, সেই সমস্ত বীজগাণিতিক সংখ্যামালাগুলোকে বলা হবে বহুপদী সংখ্যামালা। তাহলে তোমরা বুঝতে পারলে বহুপদী সংখ্যামালা। এখন বহুপদী সংখ্যামালা একটা মাত্র পদ দিয়ে তৈরি হতে পারে, দুটো পদ দিয়ে তৈরি হতে পারে, তিনটে পদ দিয়ে তৈরি হতে পারে, চারটে পদ দিয়ে তৈরি হতে পারে, পাঁচটা, যত খুশি পদ দিয়ে তৈরি হতে পারে, আরো বেশি সংখ্যক পদ দিয়েও তৈরি হতে পারে। যেমন একটা পদ দিয়ে বহুপদী সংখ্যামালা হবে, এইরকম একটা উদাহরণ দিই আমি। যেমন দেখো 2x, দুটো পদ দিয়ে বীজগাণিতিক বহুপদী সংখ্যামালা হবে। দেখো আমি উদাহরণ দিই, 2x + 3। তিনটে পদ দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা হবে 3x² + 5x + 2। দেখো একটাই মাত্র পদ আছে, এটাও একটা বহুপদী সংখ্যামালা। এখানে দুটো পদ আছে, এটা একটা, এটা একটা, এটাও বহুপদী সংখ্যামালা। আর এখানে দেখো তিনটে আছে, এটাও বহুপদী সংখ্যামালা। যদি বহুপদী সংখ্যামালায় একটা পদ থাকে, তখন সেই বহুপদী সংখ্যামালাটাকে বলা হবে একপদী সংখ্যামালা। কি বললাম? যদি বহুপদী সংখ্যামালায় একটা মাত্র পদ থাকে, তখন সেই বহুপদী সংখ্যামালাটাকে বলা হবে একপদী সংখ্যামালা। এটাকে বলা হয় একপদী সংখ্যামালা। বা এটাকে বলে মনোমিয়াল। দেখো এইখানে দুটো পদ আছে, সেই জন্য এই বহুপদী সংখ্যামালাটাকে বলা হবে দ্বিপদী সংখ্যামালা। দ্বিপদী সংখ্যামালা বা এটাকে বলা হয় বাইনোমিয়াল। এবার যখন তিনটে থাকবে, তখন তাকে বলা হয় ত্রিপদী সংখ্যামালা। বা এটাকে বলা হয় ট্রাইনোমিয়াল। এরা প্রত্যেকেই কিন্তু পলিনোমিয়াল, অর্থাৎ বহুপদী সংখ্যা। এটাও বহুপদী সংখ্যা, এটাও বহুপদী সংখ্যা, এটাও বহুপদী সংখ্যা। একটা পদ থাকলে এই পলিনোমিয়ালটাকে বলা হয় মনোমিয়াল। দুটো পদ থাকলে এই বহুপদী সংখ্যামালাটাকে বলা হয় বাইনোমিয়াল বা দ্বিপদী সংখ্যামালা।
এবং যদি তিনটে থাকে ত্রিপদী সংখ্যামালা বা একাধিক থাকলে পলিনোমিয়াল। বোঝা গেছে একপদী সংখ্যামালা। তোমরা আরও একটা করে উদাহরণ দাও দেখি, তোমরা নিজেরা উদাহরণ দেওয়ার চেষ্টা করো। আমি একটা দিই, দেখো 2x হয়েছে, আর একটা যে কোনো 5x² হতে পারে, বা শুধু 2, এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা। একটা পদ, চল নেই, শুধু ধ্রুবক পদ দিয়ে তৈরি, কিন্তু একটা বহুপদী সংখ্যামালা হবে। দ্বিপদী সংখ্যামালা আরো উদাহরণ দেওয়া যায়, 3x³ + 2x, দুটো পদ থাকলেই হবে ত্রিপদী সংখ্যামালা। তোমরা নিজেদের মতো উদাহরণ দাও, দেওয়ার চেষ্টা করো। তাহলে বুঝতে পারলে একপদী সংখ্যামালা একটা পদ, দ্বিপদী সংখ্যামালা দুটো পদ, ত্রিপদী সংখ্যামালা তিনটে পদ। এইবার দেখো বহুপদী সংখ্যামালায় আমি এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম, একপদী সংখ্যামালা বলো, দ্বিপদী সংখ্যামালা বলো, ত্রিপদী বা বহুপদী, যাই হোক, যে সমস্ত বহুপদী সংখ্যামালার আমি এতক্ষণ পর্যন্ত উদাহরণ দিলাম, আমি শুধুমাত্র একটাই মাত্র চলরাশি ব্যবহার করেছি, সেটা হলো এক্স দিয়েই করেছি। এই বহুপদী সংখ্যামালাগুলোকে বলা হবে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কেন বলা হবে? কারণ এখানে একটাই চলের ব্যবহার হয়েছে। কি বললাম? এখানে একটাই চলের ব্যবহার হয়েছে, ওই জন্য এই বহুপদী সংখ্যামালাগুলোকে বলা হবে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এইবার যদি কোনো বহুপদী সংখ্যামালায় একের অধিক চল ব্যবহার হয়, দুটো, তিনটে বা চারটে, যা খুশি, তখন যদি দুটো চল ব্যবহার হয় তখন তাকে বলবো দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। যদি তিনটে ব্যবহার হয় তিন চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বা একাধিক চল ব্যবহার হলে একাধিক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। যেমন উদাহরণ দেওয়া যায়, দেখো 2x² + 5x + 3, এই যে বহুপদী সংখ্যামালাটা, এখানে একটাই মাত্র আমি চলের ব্যবহার করেছি, সেটা হলো x। এইবার আরেকটা উদাহরণ দেব যেখানে দুটো চল ব্যবহার করব, x, y, 5x² + 2xy + 10। এখানে যেটা আমি ব্যবহার করেছি, দেখো 5x² + 2xy + 10, এখানে কিন্তু x, y দুটোর ব্যবহার আছে এই বহুপদী সংখ্যামালা। এইবার আরেকটা উদাহরণ দেব, দেখো 3x³ + 2y³ + 3z³। দেখো এটাও পলিনোমিয়াল বা বহুপদী, এটাও পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, এটাও পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। এটায় একটাই মাত্র চল ব্যবহার করা হয়েছে, ওই জন্য এটা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে দুটো চল ব্যবহার করা হয়েছে, দেখো x আর y, এই জন্য এটা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবং এইখানটায় তিনটে চল ব্যবহার করা হয়েছে, দেখো x, y, z, সেই জন্য এটা তিন চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বা আরো অনেক থাকতে পারে, একাধিক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তো যখন একটা মাত্র চল দিয়ে ব্যবহার করা হবে, একটা চল ব্যবহার করে যখন বহুপদী সংখ্যামালা তৈরি করা হবে, তখন সেই বহুপদী সংখ্যামালাটাকে ডিনোট করা হবে বা লেখা হবে, প্রকাশ করা হবে fx দিয়ে। fx অর্থাৎ ফাংশন অফ x, মানে x দিয়ে একটা চলরাশি তৈরি হয়েছে, বীজগাণিতিক সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালা একটা তৈরি হয়েছে x দিয়ে তৈরি হয়েছে, ওই জন্য এটাকে বলা হবে fx। এইবার দেখো এটা কি দিয়ে তৈরি হয়েছে, এই বহুপদী সংখ্যামালাটা xy দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য এটা fxy, ফাংশন অফ xy, মানে x আর y এর ফাংশন। আচ্ছা দেখো এখানে এটা তৈরি হয়েছে x, y এবং z দিয়ে, ফাংশন অফ x, y, z। তাহলে কি বহুপদী সংখ্যামালাটাকে ডিনোট করা হবে কিভাবে বা প্রকাশ করা হবে কিভাবে? যদি একটা চল থাকে তোমরা লিখবে fx, হ্যাঁ, যদি দুটো চল থাকে তাহলে তোমরা fxy লিখবে এইভাবে, যদি তিনটে চল থাকে fxyz, হ্যাঁ, সেখানে যে চলটা থাকবে এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু সেটাই লিখতে হবে। দেখো আমি একটা বহুপদী সংখ্যামালার উদাহরণ দিলাম, 2p² + 3p + 2, এখানে কিন্তু p দিয়ে, এখানে চলটা হলো p,
এই যে বহুপদী সংখ্যামালা এটা এটা তাহলে আমি লিখব এফ অফ পি অর্থাৎ ফাংশন অফ পি, কিন্তু এখানে এক্স লিখবো না ভুল করে, ঠিক আছে। যেমন চলের ব্যবহার থাকবে সেটা এখানটায় লিখবো। তাহলে এখানে চল বলতে এক্স আছে ওই জন্য এফ এক্স, এখানে এক্স ওয়াই আছে বলে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই জেড আছে বলে ওই জন্য এফ এক্স ওয়াই জেড। এইবার একটা অঙ্কে এক চল বিশিষ্ট হয়তো 2-3টে বহুপদী সংখ্যামালা দিয়ে ওই অঙ্কটা হচ্ছে। তো তুমি তোমার সুবিধার্থে প্রথমটাকে এফ এক্স দিলে, ধরো এরকম একটা অঙ্ক ছিল, যে একটা অঙ্কের মধ্যে 2 বা 3টে বহুপদী সংখ্যামালা তোমার আছে, 2x² প্লাস 3x প্লাস 2, আর একটা আছে ধরো 3x² প্লাস 5x প্লাস 3, আর একটা আছে 7x² প্লাস 9x প্লাস 11। দেখো 3টে বহুপদী সংখ্যামালা আছে, তো 3টে বহুপদী সংখ্যামালা তুমি এটাকে বললে fx, এটাকেও কি fx বল। একই অঙ্কে 3টে যখন তুমি কাজ করবে তখন একটাকে তুমি যদি fx বলো, এই দ্বিতীয় বহুপদী সংখ্যামালাটাকে তুমি fx আর বলতে পারবে না, তখন এটাকে অন্য একটা নাম দিতে পারো gx বা এরপরে hx, এইভাবে চলতে থাকে। বুঝে গেছে? তাহলে একবার fx হয়েছে, তাহলে এরপরে লিখবো gx বা এরপরে লিখবো hx, এইরকম পরপরভাবে ব্যবহার হবে। সেই রকম 2 চল বিশিষ্ট যদি থাকে তোমরা লিখবে fxy hxy, f of xy, g of xy, h of xy, এইরকম 3টে চল থাকলেও সিমিলারলি তোমরা ওইভাবে লিখতে পারো। তাহলে দেখো কি বললাম, বহুপদী সংখ্যামালা, একপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালা, এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, 3 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, এবং তাদেরকে কিভাবে ডিনোট করা হয় বা প্রকাশ করা হয় কিভাবে সেটাও বললাম। এরপরে আমরা একটা জিনিস শিখবো, কয়েকটা টার্ম। শিখবো। দেখো ধ্রুবক বহুপদী সংখ্যামালা, একটা কথা শিখবো, ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ধ্রুবক বহুপদী সংখ্যামালার ব্যাপারটা কি, একটু আগে যখন একপদ সংখ্যামালার আমি একপদী সংখ্যামালার উদাহরণ দিয়েছিলাম, আমি একপদী সংখ্যামালার উদাহরণ দিতে গিয়ে আমি শুধু একবার একটা সংখ্যা লিখেছিলাম আর আমি বলেছিলাম ওটা বহুপদী সংখ্যামালা। সেই রকম 2, 3, 4 বা যে কোনো সংখ্যা এরকম যে কোনো সংখ্যা একটা বহুপদী সংখ্যামালা। 2, 3, 4, 5, 6 কেন বহুপদী সংখ্যামালা? দেখো এদের কিছু নেই, তুমি ভাবছো এর সাথে তো কোনো চল নেই, কিন্তু হ্যাঁ আছে, আমি তো দিতেই পারি। x² কে লিখতে পারি 2x⁴, 3 কে তো লিখতে পারি 3 y⁴, বা 4 কে লিখতে পারি 4 z⁴, লিখতেই পারি। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতেই পারি। তাহলে এটাও পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। দেখো বহুপদী সংখ্যামালা কিনা, চলের ঘাত কত 0 আছে, 0টা অখণ্ড সংখ্যা, হ্যাঁ হবে, তাহলে বহুপদী সংখ্যামালা। এটাও হবে, এটা হবে, অর্থাৎ এটা বহুপদী সংখ্যামালা হলো, এটা বহুপদী সংখ্যামালা হলো, এটা একটা পদ আছে, একটা পদ নিয়েই তৈরি, ওই জন্য এরা এক পদ। তাহলে কি এটা বহুপদী সংখ্যামালা হলো, এও বহুপদী হলো, এও বহুপদী হলো। কারণ কি না, এদের ঘাতগুলো শূন্য আছে, শূন্য একটা অখণ্ড সংখ্যা, সেই জন্য এরা বহুপদী সংখ্যামালা হলো। তাহলে 2, 3, 4 বা এইরকম সংখ্যাগুলো বহুপদী সংখ্যামালা বলে। এবং এদেরকে বলা হয়, যেহেতু এদের সাথে এমনিতে চল থাকে না, দেখে বোঝা যাচ্ছে, তো এই জন্য এগুলো ধ্রুবক পদ, তো এই জন্য এদেরকে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? তাহলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা কোনগুলো? এইরকম সংখ্যাগুলো, জাস্ট এইরকম শুধু সংখ্যা থাকবে, 2, 3, 4, 5, এদের সাথে কোনো যখন চলরাশি থাকবে না, তখন এটাকে বলা হবে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এইবার দেখো আরেকটা জিনিস, শূন্যটা, এটাও তো একটা ধ্রুবক, এটাও বহুপদী সংখ্যামালা, অবশ্যই এটাও বহুপদী সংখ্যামালা, ধ্রুবক বহুপদী, কিন্তু এর একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় শূন্য বহুপদী সংখ্যামালা বা জিরো পলিনোমিয়াল।
শূন্য বহুপদী সংখ্যামালা বা জিরো পলিনোমিয়াল, শূন্যটাকে। আর এমনি সংখ্যাগুলোকে, এই ধ্রুবক পদগুলোকে, এগুলোকে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা বা এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল। 2, 3, 4 এগুলো ধ্রুবক বহুপদী সংখ্যামালা বা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। শূন্যটাও ধ্রুবক বহুপদী সংখ্যামালা, কিন্তু এর একটা স্পেশাল নাম হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা, অর্থাৎ জিরো পলিনোমিয়াল। এইবার বহুপদী সংখ্যামালা আমরা দেখলাম। এইবার দেখো দুটো বহুপদী সংখ্যামালা আমি উদাহরণ দিলাম। একটা বহুপদী সংখ্যামালা 2x² প্লাস 5x প্লাস 2, এই একটা বহুপদী সংখ্যামালা নিলাম। আর একটা নিলাম 2x প্লাস 2, দুটো বহুপদী সংখ্যামালা নিলাম। এটাকে নাম দিলাম আমি fx, এটাকে বললাম, আর এটাকে বলছি আমি gx। তাহলে fx ইকুয়াল টু 2x² প্লাস 5x প্লাস 2 নিয়েছি, আর নিচে gx ইকুয়াল টু 2x প্লাস 2। এখন এই দুটো পলিনোমিয়ালে আমি যদি অ্যাড করি বা যোগ করি আমি যদি, তখন সেটা কি আসে দেখা যাক। সেটা পলিনোমিয়াল আসে না অন্য কিছু আসে, বহুপদী সংখ্যামালা আসছে নাকি অন্য কিছু আসছে, আমি সেটা দেখি। দেখো fx প্লাস gx এই দুটোকে যোগ করবো, যোগ করে দেখবো আমি কি আসছে। দেখো দেখো এই দুটো যোগ করে fx আর gx অর্থাৎ 2x² প্লাস 5x প্লাস 2 আর 2x প্লাস 2 এই দুটো যোগ করে আমি পাচ্ছি 2x² প্লাস 7x প্লাস 4। দেখো এটাও কিন্তু একটা পলিনোমিয়াল, তো অবশ্যই পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল। দেখো তাহলে দুটো পলিনোমিয়াল যোগ করে, অর্থাৎ দুটো বহুপদী সংখ্যামালা যোগ করে একটা বহুপদী সংখ্যামালা পাওয়া যাচ্ছে। তাহলে এটা মনে রাখবে, দুটো বহুপদী সংখ্যামালা যোগ করে অবশ্যই একটা বহুপদী সংখ্যামালা পাওয়া যায়। এইবারে আমি দুটো বহুপদী সংখ্যামালা বিয়োগ করে বহুপদী সংখ্যামালা পাচ্ছি কিনা দেখি। আমি এটাকে বিয়োগ করব। এবার আমি এটাকে বিয়োগ করব। 2x² প্লাস 5x প্লাস 2 ব্র্যাকেটে উঠে যাবে -2x মাইনাস 2। এটা বিয়োগ করলে 2x² থাকলো, এটা তাহলে কি হলো প্লাস 3x, আর এটা কেটে যায়। তাহলে কি হলো 2x² প্লাস 3x পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, অবশ্যই একটা বহুপদী সংখ্যামালা। তাহলে দেখো দুটো বহুপদী সংখ্যামালা যোগ করেও বহুপদী সংখ্যামালা আসছে, দুটো বহুপদী সংখ্যামালা বিয়োগ করেও বহুপদী সংখ্যামালা আসছে। এখন দুটো বহুপদী সংখ্যামালা আমরা গুণ করে দেখব বহুপদী সংখ্যামালা আসে কিনা। এই দুটো নিয়ে আমি কাজ করি। তোমরা পারলে, তোমরা নিজেরা পারলে আলাদা উদাহরণ নিয়ে তোমরা চেক করে দেখতে পারো। দেখো দুটো পলিনোমিয়াল আছে, এই দুটো পলিনোমিয়ালকে আমি গুণ করছি, কি আসে দেখি। 2x² সাথে 2x সাথে গুণ করলে 4x³ প্লাস 4x² প্লাস 10x² প্লাস 10x প্লাস 4x প্লাস 4, 4x³ প্লাস 14x² প্লাস x প্লাস 4, এটাই আসছে আনসারটা। তাহলে দেখো এটাও কিন্তু একটা পলিনোমিয়াল। তাহলে দেখো দুটো পলিনোমিয়াল গুণ করেও একটা পলিনোমিয়াল আসছে, অর্থাৎ দুটো বহুপদী সংখ্যামালা গুণ করে একটা বহুপদী সংখ্যামালা আসছে। তাহলে দেখো প্রথম থেকে কি পেলাম, দুটো বহুপদী সংখ্যামালা যোগ করে বহুপদী সংখ্যামালা পেয়েছি, দুটো বহুপদী সংখ্যামালা বিয়োগ করে বহুপদী সংখ্যামালা পেয়েছি, দুটো বহুপদী সংখ্যামালা গুণ করেও বহুপদী সংখ্যামালা পেলাম। এইবারে দুটো বহুপদী সংখ্যামালা ভাগ করে দেখি কি পাই। দেখো এই দুটোকে যদি আমি ভাগ করি একটু কঠিন হয়ে যাবে, আমি তোমাদেরকে একটু সহজ দিয়ে দেখাই, একটু সহজ দিয়ে একটা উদাহরণ দিই। fx আমি একটা নিয়ে
এটা একটু বড় হয়ে যাবে বুঝতে, প্রথম তো এটা করবে, একটু আমি বুঝিয়ে দিই। এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর জি এক্স আছে ধরো এক্স, আমি ভাগ করবো এফ এক্সকে জি এক্স দিয়ে, দুটো পলিনোমিয়াল ভাগ হচ্ছে। দেখো এটাকে করলে হবে এক্স স্কোয়ার বাই এক্স আর এটা ওয়ান বাই এক্স, এটা তাহলে আসছে এক্স আর এটা প্লাস ওয়ান বাই এক্স। এইটাকে আমি কি লিখতে পারবো, এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে দেখি এটা এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো তো এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা আছে কটা পদ, একটা দুটো পদ আছে, দুটো পদ, তাতে কি কি চল ব্যবহার হয়েছে, দুটোতেই এক্স ব্যবহার হয়েছে। সেই চল দুটোর ঘাত কি আছে, এখানে ঘাত আছে এক আর এখানে ঘাত আছে কিন্তু মাইনাস এক। দেখো এখানে এক এখানে মাইনাস এক, একটা অখণ্ড সংখ্যা হয় কিন্তু মাইনাস একটা কি অখণ্ড সংখ্যা হয় না, মাইনাস এক অখণ্ড সংখ্যা যেহেতু নয়, কারণ অখণ্ড সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সব ধনাত্মক সংখ্যাগুলো তার সাথে শূন্য থাকে, সেহেতু আমি এইটাকে অখণ্ড সংখ্যা বলতে পারবো না, সেই জন্যই এইটাকে আমি বহুপদী সংখ্যামালা বলতে পারলাম না। তাহলে কি হলো না, দুটো বহুপদী সংখ্যামালা ভাগ করে বহুপদী সংখ্যামালা আসলো না। তবে এটা নয় যে যে সবসময়ই আসবে না, আসতেও পারে বহুপদী সংখ্যামালা, আবার নাও আসতে পারে। দুটো বহুপদী সংখ্যামালা ভাগ করে বহুপদী সংখ্যামালা হতে পারে বা নাও হতে পারে। বোঝা গেছে? যেমন একটা যদি উদাহরণ দেওয়া যাক, আমি এটাকেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ, ধরো এটা মাইনাস ওয়ান আছে আর এখানে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করছি, তাহলে এফ এক্স বাই জি এক্স কত আসবে দেখো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, এটা হলো এটা কেটে গেল, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান, দেখো এক্স মাইনাস ওয়ান আনসার আসলো। তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, তাহলে ভাগ করে পলিনোমিয়াল আসলো, কিন্তু আগেরটাই আসলো না, তাহলে কোনোবার আসতে পারে কোনোবার নাও আসতে পারে। তাহলে কি দুটো বহুপদী সংখ্যামালা ভাগ করে বহুপদী সংখ্যামালা হতেও পারে নাও হতে পারে। তাহলে একদম হবেই কখন, যোগ করে হবে, দুটো বহুপদী সংখ্যামালা যোগ করলে বহুপদী হবে, দুটো বহুপদী সংখ্যামালা বিয়োগ করলে হবে বহুপদী সংখ্যামালা, দুটো বহুপদী সংখ্যামালা গুণ করলে বহুপদী সংখ্যামালা হবে, কিন্তু ভাগ করলে হতেও পারে নাও হতে পারে। এইবার যেটা বলবো, কোনো একটা বহুপদী সংখ্যামালার মাত্রা বলতে কি বোঝায়, মাত্রা, বহুপদী সংখ্যামালার মাত্রা বা ডিগ্রি। কোনো বহুপদী সংখ্যামালার মাত্রা বা ডিগ্রি বলতে কি বোঝায়, একটা বহুপদী সংখ্যামালার আমি উদাহরণ দিই, 2x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 8, একটা বহুপদী সংখ্যামালার উদাহরণ দিলাম fx, একটা বহুপদী সংখ্যামালা। মাত্রা বলতে কি না, কোনো একটা বহুপদী সংখ্যামালায় যে চলগুলো থাকবে সেই চলের সর্বোচ্চ ঘাতটাই হবে বহুপদী সংখ্যামালার মাত্রা। অর্থাৎ সর্বোচ্চ ঘাতের চলযুক্ত পদের যে চল থাকবে তার সূচকটাকেই বলা হবে মাত্রা। একটু সহজ ভাষায় বলি বা একটু বুঝিয়ে দিই, দেখো যে পদগুলো থাকবে, অর্থাৎ এখানে কটা পদ আছে, একটা দুটো তিনটে চারটে, দেখছো আলাদা আলাদাভাবে লক্ষ্য করবে, হ্যাঁ একটু দেখো, একটা দুটো তিনটে চারটে, এই যে পদটা আছে এই পদে যে চলটা আছে তার ঘাত কত, 3, এই যে পদটা আছে 2 নম্বর পদ তার ঘাত কত আছে 2, এই যে পদটা আছে ঘাত কত 1।
এইখানে যে পদটা আছে এর যে চল আছে এর ঘাত কত? এখানে বলবে তো চল নেই, হ্যাঁ অবশ্যই আছে, আমি একটু আগে বলেছিলাম এইরকম সংখ্যা থাকলে তাদের চল থাকে এক্স আর এখানে ঘাত দিয়ে দেবো জিরো, তাহলে এই জিরো। তাহলে দেখ এদের মধ্যে সব থেকে বড় কোনটা? 3। তাহলে এই যে রাশিমালাটা, এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা আছে বা বহুপদী সংখ্যামালাটা, এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা হয়ে যাবে 3। তাহলে কি বললাম? সর্বোচ্চ ঘাতযুক্ত চলের যে পদটা আছে সেই পদের যে ঘাতটাই আছে সেটাই হবে ওর মাত্রা। তাহলে আরেকবার বলছি, দেখুন যে সর্বোচ্চ যে ঘাতটা আছে, চলের যে সর্বোচ্চ ঘাত আছে সেটাই হবে সেই বহুপদী সংখ্যামালার মাত্রা। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হয়ে গেল, অর্থাৎ এই এফ এক্স অর্থাৎ এখানে আছে 2x³ + 5x² + 2x + 8, এই বহুপদী সংখ্যামালার মাত্রা হয়ে গেল 3। তাহলে এখানে এর মাত্রা সমান 3 হলো। আরেকটা উদাহরণ দিই। বহুপদী সংখ্যামালা কটা পদ আছে? একটা, দুটো, তিনটে পদ আছে। এই পদে যে এক্স আছে, চল আছে এক্স, তার মাত্রা আছে কত? ঘাত আছে কত? 5। এখানে যে পদটা আছে তার ঘাত আছে কত? 2। যে চলটা আছে তার ঘাত আছে। এখানে যে পদটা আছে সেই পদের চলের ঘাত কত? 1। তাহলে দেখো সর্বোচ্চ ঘাত কত? 5। তাহলে এই পলিনোমিয়ালটা বা বহুপদী সংখ্যামালাটার মাত্রা হয়ে যাবে বা ডিগ্রি হয়ে যাবে 5। তাহলে এখানে এফ(x) এর মাত্রা হবে 5। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি এতক্ষণ উদাহরণ দিলাম, সব যে কটা উদাহরণ দিলাম সব একটা করে চল নিয়ে, এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা নিয়ে উদাহরণ দিয়েছে। সবগুলোই কিন্তু এক চল বিশিষ্ট, মানে একটা করেই চল ছিল, এক্স ছিল শুধু। যদি দুটো চল থাকে তখন মাত্রা কিভাবে দেখব? দেখো কোনো একটা পলিনোমিয়াল আছে এরকম f(x)(y), সেখানে দেখো 2x² + 2xy + 2, বা এরকম 2x + 2xy + 2y আছে, এরকম আছে। এখানে যে পলিনোমিয়ালটা আছে এটা এই বহুপদী সংখ্যামালাটা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এর মাত্রা বের করব কিভাবে? এর মাত্রা বের করব, দেখো এখানে যে পদটা আছে চল কটা? একটাই চল আছে x, তার ঘাত কত? 1। এখানে কটা চল আছে 2 নম্বর পদে? দুটো চল আছে x আর y। x এর ঘাত কত? 1 আর y এর ঘাত কত? 1। তখন তোমাকে কি করতে হবে না, ওই দুটো ঘাত যোগ করে দিতে হবে। যে কটা চল থাকবে তাদের যা ঘাত থাকবে সেই ঘাতগুলো যোগ করে দিতে হবে। সেই পদের যে চলগুলো থাকবে সেই চলের ঘাতগুলো তোমাকে যোগ করে দিতে হবে। তাহলে এটা যোগ করলাম 1 আর 1 যোগ করে দিলে এখানে হয়ে গেল কিন্তু 2। আর এখানে যেহেতু 1, তাহলে এখানে ঘাত ছিল 1, এখানে 2, এখানে 1, সর্বোচ্চ ঘাত কত সব থেকে বেশি? 2। তাহলে এই f(x)(y) এর, এখানে এই f(x)(y) এর মাত্রা হবে 2। বুঝতে পারলে তো? তাহলে মাত্রা কি না, কোনো একটা বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতযুক্ত চলের যে ঘাতটা থাকে সেটাই হলো সেই বহুপদী সংখ্যামালার মাত্রা। তাহলে বহুপদী সংখ্যামালার মাত্রা হলো। আচ্ছা দেখো আরেকটু বলি মাত্রা নিয়ে। বহুপদী সংখ্যামালার মাত্রা একটু আগে করলাম, এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। শুধুমাত্র কি
চল থাকলে কি বহুপদী হয়? তা নয় কিন্তু। যেমন ধ্রুবক পদ থাকলে এটা শূন্য, এটা একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তো ধ্রুবক বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে মাত্রা কত হয় দেখব। ধ্রুবক বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে দেখো টুকে আমরা লিখতে পারি 2x⁴। তাহলে ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা দেখো, এখানে 2 একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা, তাহলে এর মাত্রা হয়ে গেল কিন্তু x এর ঘাত কত? 0। তাহলে 2 একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা আর এর মাত্রা হয়ে গেল কিন্তু 0। যদি আরেকটা নিই, উদাহরণ দিই, এটা কিভাবে লিখতে পারবো? তাহলে এরও কিন্তু মাত্রা হয়ে গেল 0। অর্থাৎ 0 ছাড়া ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা হয়ে যাচ্ছে কিন্তু সবই কিন্তু 0। এইবার যদি 0 বহুপদী সংখ্যামালা হয়, 0 নিজে একটা বহুপদী সংখ্যামালা, এর মাত্রা কত? এর মাত্রা লিখতে গেলে আমরা এটাকে এইভাবে লিখব, এটাকে এইভাবে যখন 0 মানে 0 ইন্টু x⁴ লিখতে পারি, 0 মানে 0 ইন্টু x⁴ লিখতে পারি, 0 ইন্টু x⁴ লিখতে পারি, 0 ইন্টু x⁴ লিখতে পারি, যাই হোক 3ও লিখতে পারি, 4ও লিখতে পারি, 5 লিখতে পারি, 6 লিখতে পারি। ঘাতগুলোতে যদি 0 লিখি ঘাতে, তখন এর মাত্রা হয়ে যাবে 0, এর মাত্রা হয়ে যাবে 1, এর মাত্রা হয়ে যাবে 2, এর মাত্রা হয়ে যাবে 4, এরকমভাবে ইনফাইনাইট নাম্বার অফ ডিগ্রিজ চলে আসবে। তাহলে 0 পলিনোমিয়াল অর্থাৎ 0 বহুপদী সংখ্যামালার মাত্রা কিন্তু অসংজ্ঞাত, অর্থাৎ নির্দিষ্ট কোনো ওর মাত্রা নেই, অসংজ্ঞাত। বোঝা গেল? আচ্ছা, এরপরে আর কিছু জিনিস তোমাদেরকে বলবো। দেখো, কয়েকটা বহুপদী সংখ্যামালার উদাহরণ দেব। দেখো, এখানে যে বহুপদী সংখ্যামালাটা, এর পদ সংখ্যা কত দেখো, মানে কটা পদ আছে এখানে? একটাই পদ আছে, একপদী। এটা দুটো পদ আছে, দ্বিপদী মানে দুটো পদ। এটা ত্রিপদী অর্থাৎ 3টে পদ, এটা 3টে পদ। এই যে পলিনোমিয়ালটা নিয়েছে প্রথমে বহুপদী সংখ্যামালাটা, এর মাত্রা কত দেখো, মাত্রা 1, এর মাত্রা 1, এর মাত্রা 2, এর মাত্রা 3। এইবার দেখো, যখন কোনো একটা পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী সংখ্যামালার মাত্রা 1 হবে, তখন তাকে বলবো একঘাত বহুপদী সংখ্যামালা। এটাও একঘাত বহুপদী সংখ্যামালা। যখন মাত্রা 2 হয়ে যাবে কোনো বহুপদী সংখ্যামালা, তখন সেটাকে বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। যখন 3 হয়ে যাবে তখন তাকে বলবো ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে একঘাত বহুপদী যখন একটা মাত্রা থাকবে, এক মাত্রা 1 হবে। যখন দুটো মানে মাত্রা 2 হবে, তখন দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। যখন 3 হবে মাত্রা, তখন সেটা ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে মোটামুটি আজকের এই পর্যন্ত। দেখো, গোড়া থেকে আবার একটু বলে দিই, আজকে যা যা বললাম একটু প্রথম থেকে সবটাই একবার রিভাইজ দিয়ে দিই। প্রথমে শিখলাম বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা কি না, কোনো বীজগাণিতিক সংখ্যামালার যে পদ থাকবে, যতগুলো পদ থাকবে, এবং সেই পদে যে ব্যবহৃত যে চলগুলো হবে, সেই যে চল ব্যবহার হবে, সেই চলের ঘাত যদি অখণ্ড সংখ্যা হয়, তখন সেটাকে বলা হবে বহুপদী সংখ্যামালা। সেই বীজগাণিতিক সংখ্যামালাকে বলা হবে বহুপদী সংখ্যামালা। যদি সেই বীজগাণিতিক সংখ্যামালার চলের ঘাতগুলো যদি অখণ্ড সংখ্যা না হয়, তখন সেটা বহুপদী সংখ্যামালা বলা যাবে না। যেমন উদাহরণ দিলে 2x² + 2x + 3 একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু 2x², এটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ এটাকে ক্যালকুলেশন করলে এইভাবে আসে। তো এইগুলো অখণ্ড, যেহেতু এই ঘাতগুলো অখণ্ড সংখ্যা নয়, তাই এগুলো বহুপদী সংখ্যামালা নয়।
এরপরে কি শিখলাম, একটা পদ থাকলে একপদী সংখ্যামালা, দুটো পদ থাকলে দ্বিপদী সংখ্যামালা, তিনটে পদ থাকলে ত্রিপদী সংখ্যামালা, অর্থাৎ যদি মাত্র কোনো বহুপদী সংখ্যামালা একটা পদ থাকে সেটা মনোমিয়াল বা একপদী, দুটো থাকলে বাইনোমিয়াল বা দ্বিপদী, তিনটে থাকলে ট্রাইনোমিয়াল বা ত্রিপদী। এরপরে আমরা শিখেছি কি বহুপদী সংখ্যামালা একটা চল দিয়েও হতে পারে, দুটো চল দিয়েও তৈরি হতে পারে, আবার তিনটে চল দিয়ে বা একাধিক চল দিয়েও তৈরি হতে পারে। যদি একটা চল দিয়ে হয় তাকে ডিনোট করব fx দিয়ে, যদি দুটো হয় তাহলে তখন x or y, যদি দুটো চল দিয়ে তৈরি হয় তখন fx y, যদি তিনটে x y z যদি দিয়ে তৈরি হয় তখন f of x y z ইত্যাদি, এইভাবে আমরা প্রকাশ করব। এরপরে আমরা শিখেছি কি ধ্রুবক বহুপদী সংখ্যামালা, 1 2 3 4 এই সমস্ত সংখ্যাগুলোকে ধ্রুবক বহুপদী সংখ্যামালা, ওরা নিজেরা বহুপদী সংখ্যামালা, নিজে একটা বহুপদী সংখ্যামালা, 2 3 4 5 এরকম সংখ্যাগুলো, সেই জন্য ওদেরকে ধ্রুবক বহুপদী সংখ্যামালা বলবো। শূন্যটাও একটা বহুপদী সংখ্যামালা, এমনকি ধ্রুবক বহুপদী সংখ্যামালার একটা নাম আছে স্পেশাল, জিরো পলিনোমিয়াল বা শূন্য বহুপদী সংখ্যামালা। এরপরে আমরা দেখেছি দুটো বহুপদী সংখ্যামালার যোগ করলে বহুপদী সংখ্যামালা হয়, দুটো বহুপদী সংখ্যামালার বিয়োগ করলে সেটাও বহুপদী সংখ্যামালা হয়, গুণ করলেও সেটা বহুপদী সংখ্যামালা হয়, কিন্তু ভাগ করার সময় বহুপদী সংখ্যামালা হতেও পারে বা না হতে পারে। এরপরে আমরা শিখলাম বহুপদী সংখ্যামালার মাত্রা বলতে কি, কোনো একটা বহুপদী সংখ্যামালার যে চল ব্যবহার হবে, পদের মধ্যে যে চলগুলো থাকবে, যে কটা জায়গায় চল থাকবে, সেই চলগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাতটাই হবে সেই বহুপদী সংখ্যামালার মাত্রা, অর্থাৎ চলের সর্বোচ্চ ঘাতটাই হবে বহুপদী সংখ্যামালার মাত্রা। যদি দুটো চল ব্যবহার হয় তখন, যদি একটা পদে দুটো চল থাকে তখন চলগুলোর ঘাতগুলো যোগ করে নিতে হয়। যেমন এখানে আছে 2x² প্লাস 3xy প্লাস y³ আছে ধরলাম, এটা এখানে কিন্তু ঘাত হলো 2, যেহেতু 2 আছে এখানে ঘাত এর 1 সেই জন্য 2 এর 3, সেই জন্য এর মাত্রা সর্বোচ্চ এখানে 3 যেহেতু আসছে এই জন্য এর মাত্রা 3, এর মাত্রা হয়ে গেল 3। আর কি শিখলাম, শূন্য ছাড়া বাকি যে ধ্রুবক বহুপদী সংখ্যামালাগুলো আছে তাদের মাত্রা শূন্য হয়। শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হয় অসংজ্ঞাত। আর শিখলাম কি একঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এবং ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে এইগুলো দিয়ে যেগুলো শিখলে আজকের, এর মধ্যে থেকে যে প্রবলেমসগুলো তোমাদের বইতে আছে সেইগুলো সলভ করবে, বসে দেখি 7.1 যে সমস্যাগুলো আছে ওইগুলো একটু সলভ করবে। নেক্সট ভিডিওতে আমি এইগুলো বুঝিয়ে দেবো।